গাইজ আজকে দেখবো আমরা একটা ভিডিও বোট ইঞ্জিনিয়ার। তো চলেন দেখে আসি, বাকি কথা পরে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সমর্থকরা Here we go. The only way to be eliminated, you gotta go over the top rope, both feet must ভাই এটা কিন্তু একদমই ট্রু। নেতারা একে অপরের বাসায় গিয়ে খাচ্ছে পোলাও রোস্ট, আর কর্মীরা একজন আরেকজনের পিছনে দিচ্ছে মাছ। touch the floor below. Well, good luck. And we already have our first elimination. Cody Rhodes. Wow. The Intercontinental That's big. Champion. That's big. ভাই পুরো দেশে এইটাই চলতেছে, নেতারা একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছে আর কর্মীরা একজন আরেকজনের বাসায় আগুন দিচ্ছে। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেখানে শুধু মজা হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। আচ্ছা, এখানে হচ্ছে তারেক জিয়া আর ডক্টর শফিকুর রহমান হাত মিলাচ্ছে, আর পিছনে দেখেন কনায় আমাদের পুকি আপা শত কষ্ট না স্বজন হারানো বেদনা দিয়া দাঁড়াই আছে। আরে বেচারা। ভাই পোলা ফাইনার ভালো হলো না, যে কোনো পরিস্থিতিতে আপার নিয়ে মজা না করলে পেটের ভাত হজম হয় না। তারেকের পা ধোয়া পানি খায় ছেলে জয়ের উদ্দেশ্যে শেখ হাসিনা। ভাই একদম এইটা ছোটবেলা আমাদের সাথে হতো, যখন প্রতিবেশী ছেলে ভালো করতে না তখন এইভাবে বলতো, অমুকের পা ধোয়া পানিটা হাই না একটু খা। Hey baby, you can be my life. আচ্ছা, এখানে সুন্দর একটা লাভ স্টোরি, লেডি কিলার হাসানা তার হচ্ছে রুমি পাগলি। Hey baby, you can be my wife. পোলা আমার পিছে পিছে কি চাই, Lady killer, পোলা তোর ঘরে কি মা বোন নাই। lady killer. আচ্ছা, এটাও সুন্দর ছিল। পোলাফাইন যা শুরু করছে না, এই দুইজনকে বিয়ে না দিয়ে সার্ভে না দেখেন, সংসদে গেলে জাস্ট ওয়েট করেন। This is new Bangladesh. This is tasty Bangladesh. ও মাই গড, যেখানে তারেক জিয়া নাহিদ ইসলামের সাথে কোলাকুলি করতেছে। বাহ, বাদ গেল না সার্জিস। ভাই এটাই হচ্ছে সুস্থধারা রাজনীতি, যেখানে একে অপরের বিরোধিতা থাকবে কিন্তু পরস্পরের প্রতি সম্মান থাকাটা অনেক বেশি জরুরি। হয়তো আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি, দেখা যাক এইরকম ভ্রাতৃত্ব বন্ধনটা আগামী দিনেও থাকে কিনা। আমরা দোয়া করি যেন অলওয়েজ আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই। হ্যাঁ ঠিক এটাই। এটা নিঃসন্দেহে সুন্দর সুন্দর। গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না, যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা, আপনার জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো আচ্ছা, এখানে একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট ধরতে পারে, আবার কন্টিনিউ করি। হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটা একটা ছোট্ট লেজ হলো হচ্ছে এরকম যে, একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? থ্যাংক ইউ সো মাচ। ভাই প্রশ্নের লেস এইটা কি বলে হাসতে হাসতে ভৈরা দেওয়া? ভোটে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা? দেখেন তারেক চাচুর উচিত এরকম লেজ মার্কা প্রশ্নের উত্তর একটু ভাইবা চিন্তা বলা। একজন কিছুদিন আগে মন গড়া একটা উত্তর দেয়া, রাজনীতির তো 12টা বাজছে, দেশেও থাকতে পারে নাই। সো বি কেয়ারফুল। হায় রে বেটা, পাশে দাঁড়িয়ে থাকা পুকি কোমরে হাত দিয়ে কথা বলতেছে, এটা ঠিক করতেছে, বাট তাও কাজ হইতেছে না। ভাই দেখলেন তো, সবার লাইফে এরকম কিউট একটা পুকি আছে, শুধু আপনি আর আমি বাদে। বউ নাই, টাকা নাই, ব্যাগ নাই। আপনি এক নাসিরুদ্দিন পাটোয়ারির কথা চিন্তা করেন, যদি নির্বাচন আর 15 দিন চলতো, মির্জা আব্বাস আত্মহত্যা ভাই কথা কিন্তু মিথ্যা বলে নাই। এই কয়দিনে যে পরিমাণ মানসিক অত্যাচার করছে না মির্জা আব্বাস, যে এখনো বাইসে আছে, এইটাই বহুত ভাই।
গাইস এখানে জাস্ট একটু ওয়েট করুন, আমি কথা বলতে চাই ওয়ানিক্স নামক একটা প্ল্যাটফর্ম সম্পর্কে যেটা সবচেয়ে বিশ্বস্ত এবং পরিচিত। পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। মেন্স বিশ্বকাপ চলছে, এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ফুটবল ম্যাচ দেখার পাশাপাশি স্কোর আপডেট ও ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে, সাথে স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জেতার সুযোগ রয়েছে। যারা খেলা দেখতে অথবা বিশ্লেষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটা হবে দারুণ একটা প্ল্যাটফর্ম। এছাড়া এখানে বিভিন্ন ধরনের খেলা রয়েছে যেগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। আপনি এখানে খুব অল্প দিয়েই খেলা শুরু করতে পারবেন এবং নিয়মগুলো খুবই সহজ। প্রতিদিনই থাকছে BMW, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার। তবে হ্যাঁ, নিবন্ধন করার সময় আমার পোষার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনি আপনার প্রথম জমাতেই 12K পর্যন্ত এবং অসংখ্য ফ্রি স্পিন পাবেন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতার রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। ওভারঅল বলতে গেলে এটা দুর্দান্ত। তাহলে আর দেরি কিসের? এখনই আমার পিন কমেন্ট অথবা গুগলে গিয়ে ওয়ানিক্স লিখে সন্ধান করুন, সাথে আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনি অনেক বোনাস পাবেন। চলতে থাকে একটা তো আমার প্রয়োজন নেই, আপনাদের যদি প্রয়োজন হয় দেখতে পারেন। সময় বাংলাদেশের কোনো মানুষের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আমার ডাক্তার, আমি ঠিকই বলেছি বোধ না, খুব বেশি ভুল বলে নিব না। আমার ওয়াইফের কাছে একটু সার্টিফিকেট নিয়ে নিলাম। সার্টিফিকেট। ভাই, হোয়ার ইজ মাই পার্সোনাল ডক্টর? আজ আপনার আমার মতো সিঙ্গেলদের এমন একটা পার্সোনাল ডক্টর নাই দেখাই সারাদিন অসুস্থ পড়ে থাকি। জীবনে বেশি না, একটা পার্সোনাল ডক্টর প্রয়োজন। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? ঠিক মতো লেখাপড়া করো তো? HSC আর HSC 2026 করতে হবে, নকল আর হবে না। নকল আর হবে না, পড়ালেখা করতে হবে। আচ্ছা, ইনার ইতিহাস আপনারা জানেন কি? না জানলে বলে দেই, ইনি হয়তো আগামীর শিক্ষামন্ত্রী হতে পারে, বাট ইনার পাস্ট জানলে প্যান ভরা মইতা দিবেন। এখানে কি লেখা আছে দেখেন, মা হঠাৎ পড়ালেখায় এত সিরিয়াস হলি কেমনে? দাঁড়িয়ে তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। হেলিকপ্টার মন্ত্রী। আচ্ছা, এই লোকটা যদি আমাদের শিক্ষামন্ত্রী হয় না, তাহলে নকল না পড়া পড়ালেখায় পরীক্ষায় পাস করা এইটা স্বপ্নে এখানে ভালো মানাইবে, রিয়েল লাইফে না। হেলিকপ্টার মন্ত্রী আসতেছে, 9/6 সব শেষ। এখানে কি আছে? নিজের মাতৃভাষা আমি, আর শেষের জন্য অপেক্ষা করেন, শেষে মজা আছে। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকসু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধস বিজয় হবে। আচ্ছা, এই তো প্রাইভেট এত প্রাইভেট পড়ে ইংলিশে আমি। There are lots of challenges for the government, such as there are lots of challenges for the government. So I believe that. I believe that আর কিছু নাই ভাই। অবশ্য আমিও এরকম, কারে কি বলবো, বাংলা ভাষায় একদম আর ইংলিশে ডাব্বা। টি-শার্টটা এটা হচ্ছে জারা ব্র্যান্ডের, আর যারা ব্র্যান্ডের টি-শার্টে অ্যাডিডাসের লোগো লাগাই দিয়ে আসছে। এটা আমি জারা থেকে নিছি, আর এটা হচ্ছে আমি যমুনা থেকে নিছি। আমার ফুল কদের দাম হবে আপনার 60,000 ও মাই গড, এর আউটফিট এটা কোম্পানির গেঞ্জি মনে হইতেছে। নাকি 60 থেকে 70,000 টাকা। এটা বললে ভালো হইতো, সামনে একটা ল্যাম্বরগিনিও রাখা আছে, ওইটা একটু ঘুরাই দেখান। টি-শার্টটার প্রাইস কিরকম আছে? এটা 22,000 প্লাস। 22,000। যারা ব্র্যান্ডের 22,000 টাকার টি-শার্টে অ্যাডিডাসের লোগো বসানো। ব্র্যান্ডের কথা বলতে গেলে এটা 35,000। হ্যাঁ, টি-শার্ট হচ্ছে 22,000 টাকা, প্যান্ট হচ্ছে 35,000 টাকা। বিশ্বাস করেন ভাই, এর দেখে আমার যা মনে হইতেছে না, উপরে 200 নিচে 200, না মানে প্যান্ট আর জুতায় 200, ফুল আউটফিট মাত্র 600 টাকায় আমি কমপ্লিট করে দিতে পারবো। এগুলো হচ্ছে পাগল, তাই জন্য এরকম বলে। সে আমার ফ্রেন্ড, সারাদিন সবাই কল করে, কিন্তু তার কলটা পেলে আমি বলি ও রিফাত ভাই কল করেছে। এরকম ফ্রেন্ড ভাই সবার লাইফে হওয়া উচিত। কল দিলে আসলে ভালোবাসা মনের সাথে মন মিললে, আর কেউ যদি আপনাকে অনেক ভালোবাসে, টেক কেয়ার করে, আরে মনের সাথে মন মিলে গেছে, হাজবেন্ডের চেয়ে বেশি ভালোবাসে। সে যেই হোক, সে আপনার ভাই হোক, বাবা হোক, ফ্রেন্ড হোক,
অ্যান্ড দেন আমরা যেটা বুঝি আর কি যে হ্যাঁ আমাদের ভালোবাসা সম্পর্কে আছে সেটা, কিন্তু সে খুব জ্ঞানী লোক মনে হচ্ছে। আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড উইথ বেনিফিটস। সারাদিন সবাই কল করে, কিন্তু তার কলটা পেলে আমি বলি ও রিফাত ভাই কল করেছে। ও রিফাত ভাই কল করছে। এই জাস্ট ফ্রেন্ডের অর্থ হচ্ছে ফ্যামিলি, সম্মান বোধক, মানে যে আমাকে অনেক সম্মান করে, সব সময় সবকিছুতে আমাকে স্মরণ করে। আরে ভাই। আচ্ছা এই মিমটা শেষে একটা মিম ইউজ করছে, এটা নাউজুবিল্লাহ মার্কা মিম, এটা দেখানো যাবে না ভাই। এটা কি গ্রাম বাংলার মাছাচিরা কি বলে জানেন? লাং। আর আপনি ডিজিটাল এটাকে বলতে পারেন পার্টনার এক্সচেঞ্জ। আচ্ছা এখানে পুরো কথাগুলো আসে নাই যেখানে এই মেয়েটার হাজবেন্ড আছে এবং এই ছেলেটারও ওয়াইফ আছে, বাট তারা একে অপরের সাথে বউ এক্সচেঞ্জ করে। যেমন ধরেন এই মেয়েটা তার ফ্রেন্ড, মানে হচ্ছে এই ফ্রেন্ডেরও বউ আছে, তাকে নিয়ে ঘুরতে বের হয়েছে, আবার তার হাজবেন্ডও ঘুরতে চায়। এটাকে কোথাও গিয়ে পার্টনার এক্সচেঞ্জও বলা যায়। যাই হোক, দুই কাপল নিজেদের পার্টনার ভাগাভাগি করে নতুন ফ্লেভারের সাথে সুন্দরী সময় পার করতেছে। এমনটা হলে কিন্তু খারাপ হয় না, কি বলেন? হেরে গেলেন, তারা মানলেন না। এ ধরনের ঘটনা তো আমাদের দেশে ঘটে। অথবা ধরেন কোনো দল যদি ভোট বর্জন করে তাহলে ঘটনাটা কি হবে? ফলে সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ। পিছনে দেখেন, সামনে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আর পিছনে ভোট একটা, কিন্তু আমাকে সেলফি 100টা। কিন্তু একটা বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে আমরা তো আসলে অনেকদিন ভোট করতে পারিনি। ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন, সেলফি এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এটি তো একটা জাতি হিসেবে সামষ্টিক একটা ব্যর্থতা ছিল। সেই জায়গাটা ঘোচানোর প্রক্রিয়া শুরু হলো, কতখানি ঘুষলো আচ্ছা, এটাকে আপনি আমি সংক্ষেপে ভাইরাল হওয়ার নিনজা টেকনিকও বলতে পারি। ছিল। সেই জায়গাটা cute আছে ঘোচানোর মেয়েটা। প্রক্রিয়া শুরু হলো, কতখানি ঘুষলো করার জন্য আসলে আরো অনেক। তো গাইস ভিডিওটা দেখে অনেক মজা হলো। তো আপনারা কি বুঝলেন বলবেন কমেন্টে। আর এই সমস্ত এগুলা বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে করা, তো অনেক কিছু মিলিয়ে একটা হয়। যাক, যা হয়েছে ভালো হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে বলবেন কমেন্টে। ভালো থাকবেন।